রাশি ইংরেজিতে যা জেমিনি নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন এবং এই রাশির প্রতীক হলো যমজ। যারা সাধারণত 21শে মে থেকে 21শে জুনের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন তারা মিথুন রাশির জাতক জাতিকার অন্তর্গত হন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনাদের কিছু বিলম্ব ঘটতে পারে পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে, এবং এই সপ্তাহ জুড়ে গাড়ি চালকদের বিশেষভাবে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এই সপ্তাহে রাহু আপনার চন্দ্র রাশির নবম ঘরে উপস্থিত থাকবে, তাই পরিবারের সদস্যকে আপনারা অন্ধভাবে বিশ্বাস করা বা তাদের সঙ্গে আপনার গোপনীয়তা ভাগ করে নেওয়া আপনার মানসিক চাপ বাড়িয়ে তুলতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহের প্রভাবে পুরো সপ্তাহটি কেমন যেতে চলেছে তা আমরা আলোচনা করব। এই সপ্তাহ জুড়ে গাড়ি চালকদের বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ সামান্যতম অসাবধানতাও ক্ষতিকারক প্রমাণিত হতে পারে আপনার জন্য। এই সপ্তাহের দ্বিতীয়ার্ধে আপনি উল্লেখযোগ্য আর্থিক লাভের অভিজ্ঞতা অর্জন করবেন। এর ফলে একটি নতুন বাড়ি বা যানবাহন কেনার পরিকল্পনা আপনি করতে পারেন। নতুন জিনিসপত্র কেনা আপনার পরিবারের সদস্যদেরও বেশ খুশি করবে আজকের দিনে। তবে এই সপ্তাহে রাহু আপনার চন্দ্র রাশির নবম ঘরে উপস্থিত থাকবে, এবং তাই পরিবারের কোনো সদস্যকে অন্ধভাবে বিশ্বাস করা এবং তাদের সঙ্গে আপনার গোপনীয়তা ভাগ করে নেওয়ার আপনার মানসিক চাপকে ধীরে ধীরে করে বাড়িয়ে তুলতে পারে আগের তুলনায় অনেকটাই বেশি। অতএব যতটা উপযুক্ত ততটাই ভাগ করে নিন, অন্যথায় আপনার ভাবমূর্তি আজকে নষ্ট হয়ে যেতে পারে। এবং আপনি যদি অংশীদারিত্বের ব্যবসা পরিচালনা করেন এবং আগে আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণের জন্য আবেদন করেন, তাহলে এই সপ্তাহে আপনার আবেদন গৃহীত হতে পারে। কেননা শনি আপনার চন্দ্র রাশির দশম ঘরে অবস্থান করবে, যার ফলস্বরূপ আপনি শীঘ্রই ঋণ নিতে এবং আপনার ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে সক্ষম হবেন। এটি ভবিষ্যতে আপনার জন্য একটি উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে, এবং একাকিত্বের অনুভূতি খুব বেদনাদায়ক, এবং এই অনুভূতি অনেক শিক্ষার্থীকে, বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে থাকেন, তাদের গ্রাস করতে পারে। আপনি ঘরে বসে পড়াশোনা করছেন, তাহলে কিন্তু এটা আপনাদের জন্য যথেষ্ট ভালো সময়। এটাকে আপনার ওপর খারাপ প্রভাব ফেলতে দিবেন না। বাইরে যাওয়া এবং বন্ধুদের সাথে সময় কাটানো এই সপ্তাহে আপনারা এড়িয়ে চলুন, তাহলে কিন্তু আপনাদের ঘরে অনেকটাই সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে থাকবে। গ্রহের পরিবর্তনের ফলে, অর্থাৎ শনি এবং রাহু তার ঘর পরিবর্তনের জন্য গ্রহের এই পরিবর্তন আর্থিক বিনিয়োগে ভালো লাভ এনে দিতে চলেছে কালপুরুষের রাশিচক্রের তৃতীয় বৃহত্তম রাশি তথা মিথুন রাশির জাতক জাতিকাদের। পাওনা টাকা আদায়ে বিলম্ব হতে পারে আপনার, এবং দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে এই সপ্তাহে দেখা হতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি আজকে আপনারা এড়িয়ে চলুন। স্বাস্থ্য আপনাদের কিছুটা খারাপ যাবে, অর্থাৎ হাঁটু ব্যথার জনিত সমস্যায় আজকে আপনারা ভুগতে পারেন। আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতার ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন এই সপ্তাহে। আজ কোনো নিকট আত্মীয়ের সহায়তায় আপনি আপনার ব্যবসায় ভালো লাভ করতে পারবেন, যা আপনাকে আর্থিকভাবে অনেকটাই উপকৃত করবে। ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য আজকে আপনার খুশির খবর বয়ে আনতে পারে। হতে পারে ওটা আপনার জন্য কোনো গুরুত্বপূর্ণ জব অপরচুনিটি বা কোনো ভালো জায়গায় সেটেলমেন্ট হওয়ার জন্য কোনো চিঠি আপনারা আজকে পেতে পারেন। প্রেমে অপ্রত্যাশিত একটা মোড় আসতে চলেছে, এবং স্বল্প মেয়াদী কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন, যা আপনাকে সাম্প্রতিক প্রযুক্তি এবং দক্ষতা শিখতে অনেকটাই সাহায্য করবে। আজকে আপনি কোনো নতুন বই কিনে কোনো ঘরে নিজেকে পুরো দিন বন্ধ করে রাখতে পারেন। আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি অনেকটা সুখী বোধ করবেন, এবং আজকে আপনাদের জন্য সঠিক সংখ্যা হলো 5। প্রেম এবং বিবাহিত জীবন সম্পর্কে মিথুন রাশির জাতক জাতিকাদের যে গ্রহের পরিবর্তন, তার ফলে এই সপ্তাহটি খুব রোমান্টিক সম্পর্কের জন্য যথেষ্ট ভালো প্রমাণিত হতে পারে। আপনার প্রচেষ্টা আপনাকে আপনার প্রাপ্য সম্মান এবং একটি চমৎকার উপহার দিতে চলেছে, যা আপনার চোখে আনন্দের জল টেনে আনবে। যদি আপনি
সবসময় ভেবে থাকেন বিয়ে মানেই আপোষ, তাহলে এই সপ্তাহ আপনাকে সত্য অনুভব করার একটা সুযোগ দেবে, নিজেকে ভুল প্রমাণ করবে। অর্থাৎ বিয়ে করে আপনি আপোষ মনে করবেন না, আপনি আবিষ্কার করবেন যে এটি আপনার জীবনের সেরা ঘটনা ছিল এবং আপনি নিজেকে আপনার সঙ্গীর আরও কাছাকাছি দেখতে পাবেন। এবং পুরো সপ্তাহটিকে আপনার পক্ষে নিয়ে আসার জন্য আপনারা ওম নমো ভগবতী বাসুদেবায় নমঃ এই মন্ত্র সারাদিন 41 বার জপ করুন, তাহলে আপনাদের ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। গ্রহের পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির উপর যে প্রভাব পড়বে তা আমরা আলোচনা করব। প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল। রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক করে দেয় আজকে আমাদের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা যদি আগামীর ইঙ্গিত কিছুটা পেয়ে যাই, তাহলে সহজে আমরা প্রতিকূলতাকে কাটিয়ে উঠতে পারি এবং নিজেদের মধ্যে একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি হয়, যার জন্য আমরা প্রত্যেকটা প্রতিকূল সিচুয়েশনকে অনুকূলের দিকে নিয়ে যেতে পারি। প্রথমে জানব কালপুরুষের রাশিচক্রের প্রথম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা মেষ রাশির জাতক জাতিকাদের পুরো সপ্তাহটি কেমন যাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আপনার পরম পত্নী অর্থাৎ স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর আজকে আপনারা ভালো সুযোগ পাবেন। চোট লাগা কোনো পুরনো ব্যথা আজকে ধীরে ধীরে বাড়তে চলেছে আপনার জন্য, এবং সন্তানের জন্য আজকে আপনাদের উদ্বেগ আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে। বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশির জাতক জাতিকাদের মেজাজ নিয়ন্ত্রণে রাখুন, না হলে ছোট বিষয়ে বড় সমস্যা দেখা দিতে পারে। ঝামেলায় জড়িয়ে পড়ার একটা বিশেষ আশঙ্কা পাওয়া যাচ্ছে। গাড়ির কেনার শুভ যোগ রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি আগের তুলনায় যথেষ্ট শুভ হতে চলেছে। কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশির আর্থিক অবস্থার উন্নতি আগের তুলনায় আরও বেশি করে হতে চলেছে। তবে অপ্রয়োজনীয় খরচ আজকে আপনারা এড়িয়ে চলুন, সঞ্চয়ের চেষ্টা করুন এবং পারিবারিক বিবাদ আপনাদের মিটে যাবে বলে একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে। সন্তানের জন্য কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে দুশ্চিন্তা আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে। সিংহ রাশি রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও দিনের শেষে সম্পর্ক আপনার আরও বেশি মজবুত হতে থাকবে। পরিবারে কারোর চিকিৎসার জন্য আজকে খরচ বাড়ার বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে। ভ্রমণের জন্য আজকের দিনটি কিন্তু তেমন একটা শুভ নয় সিংহ রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কন্যা রাশির কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস আজকে বাড়তে থাকবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আপনারা পেতে থাকবেন। প্রেমের সম্পর্কের একটা গভীরতা আসতে চলেছে এবং গবেষণার ক্ষেত্রে আপনারা ভালো সাফল্য পাবেন আজকের দিনে। ব্যবসায় ভালো লাভের মুখ দেখতে চলেছেন আপনারা। তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা রাশির অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কের গভীরতা আগের তুলনায় আরও বেশি করে বাড়তে থাকবে। ব্যবসায় লাভের মুখ দেখতে থাকবেন আপনারা। লিভারের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা যোগ রয়েছে তুলা রাশিদের মধ্যে। সঙ্গীত শিল্পীদের জন্য আজকের দিনটি এবং পুরো সপ্তাহটি আপনাদের পক্ষে থাকতে চলেছে। বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের দিকে নজর দিতে হবে আপনাদেরকে। মানসিক অস্থিরতা আগের তুলনায় আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে। নিজেকে সংযত করতে হবে। স্ত্রীর সঙ্গে আলোচনা করে তবেই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করুন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে থাকবে পুরো সপ্তাহটি। ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন ধনু রাশির ব্যক্তিগত জীবনে শান্তি বজায় রাখতে আপনাদের মধ্যে পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরে রাখতে হবে। স্বাস্থ্যের প্রতি আগের তুলনায় আরও বেশি করে যত্ন নিতে হবে। উচ্চ রক্তচাপের রোগীরা আজকে সতর্কতা অবলম্বন করুন। সন্তানের জন্য আজকে আপনাদের দুশ্চিন্তা আগের তুলনায় আরও বেশি করে বাড়তে চলেছে।
মকর রাশি কালপুরুষের রাশিচক্রের 10ম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিকল্পনায় মনোযোগ দিতে হবে। ব্যক্তিগত জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে তা কিন্তু দ্রুত মিটে যাবে আপনাদের। বাড়তি খরচ কমিয়ে সঞ্চয় করার চেষ্টা করুন এবং ভ্রমণের জন্য আজকের দিনটি আপনাদের কিন্তু একদমই শুভ নয়। পথ দুর্ঘটনার যোগ রয়েছে আপনাদের। কুম্ভ রাশি কালপুরুষ রাশিচক্রের 11ম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন। কুম্ভ রাশির প্রেমের সম্পর্কে নয়া মোড় বা নতুন মোড় আসতে চলেছে। ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ বৃদ্ধি পেতে থাকবে এবং নিজের স্বাস্থ্যের প্রতি আপনাদের আগের তুলনায় আরও বেশি করে খেয়াল রাখতে হবে। ডায়াবেটিস রোগীরা নিয়ম মেনে চলুন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এবার জানবো কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি তথা মীন রাশির জাতক জাতিকাদের সপ্তাহটি কেমন যাবে। আর্থিক সমস্যায় পড়তে পারেন মীন রাশির জাতক জাতিকারা। কোনো ভালো সুযোগ আজকে আপনাদের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে। ব্যবসায় বিশেষ ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং পিতামাতার শরীর নিয়ে আপনাদের উদ্বেগ আজকে বাড়তে চলেছে। গুরুজনদের প্রতি আপনাদের আজকে মনোযোগ দিতে হবে। তো আজকে আমরা জানলাম যে গ্রহের পরিবর্তনে রাহু এবং শনি তার গ্রহ পরিবর্তনের জন্য কালপুরুষ রাশিচক্রের 3য় বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তথা মিথুন রাশির জাতক জাতিকাদের যে আর্থিক ক্ষেত্রে একটা উন্নতি এবং পাওনা আদায়ের ক্ষেত্রে একটা বিলম্ব এবং ভালো কোনো সুযোগ হাতছাড়া হতে পারে, সেই বিষয়ে আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। এছাড়া জানলাম গ্রহের পরিবর্তন বাকি 11টি রাশির উপর কেমন প্রভাব ফেলছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে।